ইসরা মানে রাতের বেলায় সফর করানো, মুখস্থ করেন। ইসরা মানে রাতের বেলায় সফর করানো। কে করিয়েছেন? ইসরা মানে কি বলেন এবার? রাতের বেলায় সফর। আচ্ছা, আর লাইল মানে রাত। লাইল মানে কি? ইসরা মানে রাতের বেলায় সফর করানো, আর লাইল মানে রাত। কেন রব্বুল আলামিন আবার ইসরা ব্যবহার করার পর আবার লাইল নিয়ে আসলেন? কোরআনে কারীমের মধ্যে এই যে বর্ণনা ভঙ্গি, একে বলে সনাআতুত তাজরিদ। বালাগাতের ভাষায় একে বলা হয় সনাআতুত তাজরিদ, পৃথকীকরণ শিল্প। আল্লাহ তাআলা এই ইসরা এবং মেরাজের বর্ণনার মান বর্ণনা করার জন্য, এই ইসরা এবং মেরাজের দাম বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন এই শিল্প ব্যবহার করলেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহার দাম বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ও নবী আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন, আর সূরা ফাতিহার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সাবআম মিনাল মাসানি। আমার আল্লাহ বলেন, ও নবী আমি আপনারে গোটা কোরআনে কারীম 114টা সূরা আমি আপনাকে গিফট করলাম, আবার সূরা ফাতিহাও আমি আপনারে গিফট করলাম। একটু প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। বক্তা এবং শ্রোতার যতটা রেসিপ্রসিটি তৈরি হবে, যতটা কানেকশন তৈরি হবে, যতটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, বক্তার সঙ্গে শ্রোতার যতটা নেটওয়ার্ক তৈরি হবে, বক্তার পেটের মধ্য থেকে কথা তত বের হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি টোকা দিলে আপনারা উত্তর দিতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই গোটা কোরআনের মধ্যে 114টা সূরা আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনারে 114টা সূরা হাদিয়া দিলাম, আবার সূরা ফাতিহাও আপনারে দিলাম। বলেন তো দেখি সূরা ফাতিহা 114টা সূরার মধ্যে আছে না নাই? জোরে বলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি আপনার কি 114টা সূরা, সূরা ফাতিহা সহ গোটা কোরআনে কারীম আমি দিলাম, আবার আপনাকে আমি সূরা ফাতিহা আমি দিলাম? কেন বললেন? উলামায়ে কেরামের কারণ বর্ণনা করতে বলেন, রব্বুল আলামিন সূরা ফাতিহার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। সূরা ফাতিহার আজমত আল্লাহ তাআলা এর গুরুত্ব রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সে কথাগুলোকে সারাংশ করে তার অ্যাব্রিজমেন্ট, তার সিনপসিস, তার সামারি, এক কথায় এট এ গ্লান্স আল্লাহ তাআলা গোটা কোরআনের সব কথাগুলো রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যারা প্রবীণ মুফাসসির ছিলেন, যারা কাদিম মুফাসসির, তারা বলেন গোটা কোরআনের মধ্যে যা আছে সব কথাগুলো সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে এই সব কথাগুলো আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে ঢুকায়া দিয়েছেন। বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বার মধ্যে তাই আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহর বার মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের নুকতার ভিতরে আল্লাহ তাআলা তা ঢুকায় দিয়েছেন। আজকে বিজ্ঞানের যুগ, বুঝতে অসুবিধা নাই। ও আমার ভাইরা একটু আপনারা বোঝেন, ইংরেজিতে বলে ডট, একটা ফুটা দিয়ে, কলম দিয়ে যদি একটা ফুটা দেই, এইরকম একটা ফুটা দিলাম, ইংরেজিতে বলে এটারে ডট, বাংলায় বলে ফুটা, আর আরবিতে বলে নুকতা। ইংরেজিতে কি কয়? জোরে বলেন বলেন বলেন। বাংলায় কি কয়? ফুটা, আর আরবিতে কয় নুকতা। আরবিতে নুকতা, বাংলায় ফুটা, আর ইংরেজিতে বলে ডট। পৃথিবীর মধ্যে
ধরে নেন এই গ্রামের নাম হলো ভরনিয়া আনসার ডাঙ্গি অক্তিয়া জামে মসজিদ। এই মসজিদে যারা নামাজ পড়ে এই এলাকার লোকজন, আপনারা একটা ওয়েবসাইট খুলবেন, নাম তার আনসার ডাঙ্গি অক্তিয়া জামে মসজিদ। এই মসজিদে কে কে আছে, কার কে কি আছে, ছেলে মেয়ে, জায়গা কত, কে কি পাস করছে, সব তথ্য, এলাকার তথ্য, জায়গা জমির CSSA RS BRS যত দলিল মলিল, আপনাদের যা যত বই পুস্তক আছেন, ইচ্ছা করলে সব কিছু আপনারা এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকায় দিতে পারেন। ওই ওয়েবসাইটের মধ্যে দিতে হলে বিজ্ঞানীরা বলছে একটা ডট লাগাতে হবে, ডট না লাগালে ওয়েবসাইটে ঢুকানো যাবে না। এটা আজকের বিজ্ঞানীরা পরিষ্কার করেছে। একটা ডটের মধ্যে সব তথ্য উপাত্ত এটা সুপ্ত রাখা সম্ভব। আজ থেকে 1000 বছর আগে আমাদের ওই প্রবীণ মুফাসসিরেরা এ কথা আমাদেরকে জানায় দিয়েছেন। গোটা কোরআনের মধ্যে যা আছে সব কথাগুলো সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহর মধ্যে যা দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহর বার মধ্যে তা রেখে দিয়েছেন। বিসমিল্লাহর বার মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহর ফুটার মধ্যে রব্বুল আলামিন তাই ঢুকায়া দিয়েছে। যার চোখ আছে, কুলুবুল আশিকিন লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুন। ওইটা দেখতে হলে ভিতরের চোখ লাগবে। জোরে কোন কিসের লোক? আরে বলেন না কেন? ওটার জন্য হাকিকতের চোখ লাগবে, মারিফতের চোখ লাগবে। তখন আপনি বুঝতে পারবেন ওই বিসমিল্লাহর বার ভিতরে আল্লাহ সব ঢুকায় দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।